প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে লাউ শাকের পাতা দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আমার বাসায় লাউ শাক নিয়ে আসলে লাউ শাকের পাতাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করি। লাউ পাতা বাটার এই রেসিপিটা এত বেশি মজার হয় যে পরিবারের সবাই এটা দিয়ে একদম তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেয়। এর জন্য শুরুতে এখানে কিছু লাউ শাক নিয়েছি। লাউ শাকের ডাঁটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে শুধু কচি পাতাগুলোকে নিয়েছি। পাতাগুলোকে নেওয়ার পর খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ২-৩ বার ধুয়ে নিয়েছি। লাউ পাতাতে কিন্তু অনেক ময়লা থাকে। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে লাউ শাকের পাতাগুলো নিয়ে নিলাম। পাতাগুলোতে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ৪-৫ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে একটু উল্টিয়ে দিলাম। এই পর্যায়ে দেখুন লাউ শাকের পাতা থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিতে লাউ পাতাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে দেখুন লাউ পাতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর লাউ পাতাতে থাকা এক্সট্রা পানিটাও খুব ভালো করে শুকিয়ে গেছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো কিন্তু শুরুতে আমি আস্ত দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন লাউ পাতাগুলো একদম ভেঙে গিয়েছে। লাউ পাতাগুলোর এক্সট্রা পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত রান্না করে নিলাম। এরপর লাউ পাতাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতাগুলোকে শিলপাটার মধ্যে বেটেও নিতে পারেন। লাউ পাতাগুলো ব্লেন্ড করে নেওয়ার ভিডিওটা শেয়ার করলাম না। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। লাউ পাতার এই বাটাটা সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি মজার হয়। যদিও আমার বাসায় আজকে সরিষার তেল নেই। এরপর এখানে ২ টা পেঁয়াজের কুচি ও ১ টা রসুনের কুচি, ৪-৫ টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা একটু নরম হয়ে গেছে তখনই এতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই পর্যায়ে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা অনেকটা বাদামি রঙের হয়ে গেছে। এখন এখানে ব্লেন্ড করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম। ব্লেন্ড করে রাখা লাউ পাতাগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউ পাতার এই বাটাটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি ভালো লাগে। যারা তৈরি করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। যারা খাননি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। তো লাউ পাতাতে থাকা এক্সট্রা পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। যেহেতু লাউ পাতাগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এজন্য কিন্তু প্যানের নিচে লেগে যাবে। অনবরত নেড়েচেড়ে দিতে হবে। তো আমি ৪-৫ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে মনে হচ্ছে লাউ পাতাতে থাকা এক্সট্রা পানিটা খুব ভালো করে শুকিয়ে গেছে। তো আমাদের দারুণ মজার লাউ পাতার বাটাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই লাউ পাতা বাটা খেতে যেমন মজা, তৈরি করা কিন্তু খুবই সহজ। লাউ পাতার বাটাটা তৈরি করে নেওয়ার পর গরম গরমই একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কেউ চাইলে লাউ পাতার এই বাটাটাতে শুকনা মরিচও দিতে পারেন। তবে আমার বাসায় যেহেতু বাচ্চারা খাবে এজন্য আর শুকনা মরিচটা দেইনি। লাউ পাতা বাটার এই রেসিপিটা এক এক এলাকায় এক একভাবে তৈরি করে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত মজার একটা লাউ পাতার বাটা তৈরি করে আমি আর দেরি করে থাকতে পারলাম না। সাথে সাথে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। লেবু চিপে সাথে শুকনা মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগছে। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।